আজকের ওয়েদারটা প্যারিসে আসার পর থেকে তো অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, বাট আজকের ওয়েদারটা অনেক ভালো, সানি ওয়েদার। তো এই জন্য ভাবলাম বের হই। আপু তোমার এটা আমি শুনেছি, মানে এটা হচ্ছে বাংলাদেশে মনে হয় প্রবলেমটা হয়েছে ফেসবুকে, বাট প্যারিসে এইটা হয় নাই। আর তোমাকে অনেক বিউটিফুল লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে। কেমন আছেন আপু? ভালো আছি। অনেক ভালো আছি। ইউরোপে আসার কারণ হচ্ছে আমি শুটিং এ আসছি, শো ইভেন্ট আছে, তারপর হচ্ছে আমার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফটোশুট আছে, তো সব মিলে কাজে এসেছি, ঘুরতে না। ঘোরার একদমই সময় পাইনি। অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপু। আসবেন কবে? আসবো আমি নেক্সট মান্থ। ইয়া, এখন সুন্দর সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের ভিউটা দেখাই। না, এতদিন তো সুইডেনে ছিলাম, দেন হচ্ছে এখন প্যারিসে, কয়েকটা দেশে হচ্ছে শুটিং করছি। না, মানুষ মানুষ এত জেলাস, ও মাই গড, খালি খারাপ খারাপ কমেন্টস আসে, আসতে পারে না যে বেয়াদব গুলা, গরিবস। তোমরা ভালো ভালো কমেন্ট তো করবা না, তোমরা হচ্ছে সব সময় আজে বাজে কমেন্ট করবা। ওই যে কক্সবাজার যাওয়ারও টাকা নাই, অন্যরা কাজে আসলে, ঘুরতে গেলে তখন তোমাদের অনেক খারাপ লাগে, তখন তোমরা দেখতে পারো না। তোমরা ওখানে বসে কমেন্ট করতেছো আর আমি শুটিং করে বেড়াচ্ছি সুইজারল্যান্ডে, লন্ডনে, ইতালি, প্যারিস, সুইডেন। সো তোমাদের লেভেলটা একটু দেখো, ঠিক আছে? ফালতু লোকজন, মানে একটু লাইভে আসলেই এত খারাপ খারাপ কমেন্টস, এরা মানে এগুলো খাইতেই পারে না ঠিক মতো। ওই আমাকে দেখবে, সুন্দর সুন্দর কথা বলবে, এত সুন্দর একটা লোকেশন, তা না আসছে। এনজয়। তোমরা আমার কাজ দেখো না কেন? ইউটিউবে যে যে দেখতে পারো না? তোমাদের শুধু এরকম উল্টাপাল্টা কথা বলতে হবে কেন? ইউটিউবে ছাড়তে বা কি কি কাজ করছি না করছি, সারাক্ষণ খালি সেম। আরে মিম, কেমন আছো তুমি? কই আছো? আমি এখন প্যারিসে আছি। তো কেমন লাগছে আমাকে?
আজ অনেকদিন পর লাইভ আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, বাট চলে গেল কেন লাইভটা। আমি লিটন এম, আমি ইন্ডিয়া থেকে বলছি। মারিয়া আপু প্লিজ রিপ্লাই দাও। এটা কোথায় চলে গেল? এত এত কমেন্টস, অনেক দূরে চলে গেছে মনে হয়। দাঁড়ান দেখি। আরে আপু প্লিজ রিপ্লাই দাও। এমডি ইমন খান, এই তো দিলাম। কেমন আছেন আপনি? বাবু আহমেদ ওয়েলকাম। প্যারিস মিম থ্যাংক ইউ ভাইয়া। এত সুন্দর ওয়েদার, চুলগুলো উঠতেছে, ভালো লাগতেছে অনেক। So, কি কাজে গেছো? আমার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফটোশুট আছে, ওটার জন্য এসেছি। কিছু মিউজিক ভিডিও করে নিয়ে যাচ্ছি, দেন একটা শো আছে প্যারিসে, ওটার জন্য এসেছি। ইতালি থেকে দেখছি। আমি হেয়ার কালার করে ফেলেছি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি চলে এসেছি। কোথায় কোথায় প্যারিসের কোথায় আসলাম এটা তো এখন বলা যাবে না, বিকজ তখন আবার আপনারা চলে আসবেন আমাকে দেখার জন্য, সো আমি এটা চাচ্ছি না। সো তোমাকে শাড়ি পরা পিকগুলো অনেক সুন্দর হচ্ছে। ও থ্যাংক ইউ সো মাচ। ওকে তাহলে বাই। আমার নেলস কেমন হয়েছে? আমায় কি বলে, মিলানো চলে আসো। মিলান এখন যাচ্ছি না, আমি সুইজারল্যান্ডে যাচ্ছি। আজকে কিন্তু জাস্ট লাগছে। থ্যাংক ইউ সো মাচ মারিয়া আপু, আমি এক্সাইটেড। আপনি আমার কমেন্টে রিপ্লাই দিয়েছেন, থ্যাংক ইউ। ওয়েলকাম টু প্যারিস, থ্যাংক ইউ গর্জিয়াস লেডি, থ্যাংক ইউ সবাইকে। সো সবাই ভালো থাকবেন। আর কি কথা বলবো, সবার তো সাইদুল শিকদার, জামা আবার পরার কি দরকার ছিল? তোমরা কিভাবে বুঝবা স্টাইল কোনটা, ফ্যাশন কোনটা, কোনটা পড়তে হয়? সেটা তো তুমি গ্রামের থেকে বুঝবা না, তাই না? তোমরা যেমন ফকিন্নির মতো আনসার দিতে হবে, ফালতু লোকজন। ওকে, সবাই ভালো থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সব। বাই বাই। কালো টিপ দেন না কেন এখন? কালো টিপ তো বিদেশে লাগে না আসলে, কারণ বিদেশে তো সব ভালো মনের মানুষ, ভালোভাবে তাকায়। আপনাদের মতো ডায়েটি চোখে তাকায় না, আপনাদের মতো তো নোংরা না, তো এরা নোংরা মানসিকতা না। দ্যাটস ওয়াই এখানে আমার কালো টিপ দিতে হয় না, ওটার সাথে বাংলাদেশের জন্য দিতে হয়, কারণ আপনারা যে ফালতু দেখতে ইচ্ছে করেন আমার।
সারাক্ষণ খালি বাজে বাজে কমেন্টস, এগুলো খাইতে পারে না ঠিক মতো, এই জন্য সারাক্ষণ। এটা আমার কেউ থাকবে না, বুঝি না আমি। প্যারিস আছি, আসো। না, আমি মিলান যাচ্ছি না। বাংলাদেশ আসবে কবে? বাংলাদেশে কবে যাবো সেটা কি আপনাকে বলতে হবে নাকি? আপনি কে? এমডি আলামিন, রূপের রানী। থ্যাংক ইউ। এইসব কমেন্ট দেখলে ভালো লাগে, কিন্তু কিছু আছে না যেগুলো হচ্ছে খেতে পারে না, অন্যের লাইফস্টাইল দেখলে হচ্ছে জলে জেলাস অনেক, মানে আছে না কিছু ব্যাপার, তো এগুলো আমার দেখতে ইচ্ছে করে না। এই যে শুরু হয়ে গেল। এতে ডিপ্রেশন গুলা, যারা যারা সেলিব্রিটি আছে তাদের কমেন্ট করে করে হচ্ছে এরা শান্তি পায়, কারণ ওরা একটা ডিপ্রেশনে থাকে, ঠিক মতো খেতে পারে না, টাকা পয়সা নাই, ঘুরতে পারে না, ঢাকাও আসতে পারে না। দেখেন এগুলা, এই বস্তিদের কথা শুনে তো আসলে কি আর বলার আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি অলরেডি চলে এসেছি। মঞ্জু মিয়া কমেন্টে রিপ্লাই দেন না কেন? দিয়ে ফেলেছি। কেমন আছেন আপনি? আমি তো অনেককেই দিচ্ছি।